সকালে চা খাবার পর হাজবেন্ড বাজারে গেল, আমি একটু আপেল কাটতে বসলাম। ভালো পাটালি গুড় আর গোবিন্দভোগ চাল পেলাম, তাই বানিয়ে নিলাম বাঙালির প্রিয় গুড়ের পায়েস। লাঞ্চের মেনু বেগুন দিয়ে, শিম দিয়ে, সর্ষে বাটা দিয়ে বাটা মাছ, তাজা মাছ। এতকাল আমরা বাংলার বাইরে ছিলাম, এসব পাইনি, তাই এখন মন ভরে মাছ খাওয়া শুরু করেছি। আর পেঁয়াজ কলি দিয়ে বেগুন দিয়ে ভাজা করেছি, ব্যাস, আর কিছু না। লাঞ্চের পরে আমি আর আমার হাজব্যান্ড নিয়ে বসলাম বাদাম ভাজা। এটা নর্থ ইন্ডিয়াতে খুব খায়। নর্থ ইন্ডিয়াতে সব জায়গায় শীতকালে বাদাম গচক পাওয়া যায়। গচক মানে বিভিন্ন রকমের গুড় দিয়ে বানানো, যেমন আমরা তিলের নাড়ু বানাই বাদামের, এরকম ধরনের। আর ওরা এগুলো খায় যাতে শরীরটা গরম থাকে, সেই জন্য। ওখানে থেকে থেকে আমার ওইটা অভ্যেস হয়ে গেছে। আস্তে আস্তে আজ একটু কাজ সারলাম। ঘর অগোছালো, দেখতেই পাচ্ছেন, চারিদিকে ছড়ানো ছিটানো, কিছু কিছু করে করছি। এখন আর আগের মতো কাজ করতে পারি না, টায়ার্ড হয়ে যায়। একটু করলেই মনে হয় অনেক কাজ করে নিয়েছি। যাই হোক, একটু একটু করে হচ্ছে, মানে আস্তে আস্তে মনে হয় করে ফেলবো, আর কিছুদিন লাগবে। সন্ধেবেলায় খেলাম চিড়ে ভাজা, বাদাম সেউ ভাজা সব দিয়ে, শুকনো শুকনো চিড়ে ভাজা, খুব ভাল লাগে খেতে। কলকাতার বাইরে ছিলাম, এতদিন এসব পাইনি, এখন খাচ্ছি। সন্ধেবেলা আর এক দফা ব্ল্যাক টি, মানে দুধ চিনি ছাড়া লিকার চা। ঘর মোটামুটি সেট, দেখতেই পাচ্ছেন, অনেকটাই গুছিয়ে নিয়েছি। আর একটু বাকি আছে, সে তো এখন টাইম লাগবেই, আস্তে আস্তে হবে, তবে মোটামুটি অনেকটা কাজ সেরে নিয়েছি। আজ ভীষণ টায়ার্ড, তাই সন্ধেবেলাতেই কম্বলের তলায় ঢুকে পড়েছি। বেশ একটা ঠান্ডাটাও লাগছে। আজ এটুকুই, বাই বাই।